ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनां शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्री गुरुवे नमः। হরে কৃষ্ণা। তো প্রতিদিনের ন্যায় আমরা আবার ভগবদ গীতার ক্লাসে ভগবদ গীতা ভগবানের মুখনিসৃত বাণী, আর আমরা প্রতিনিয়ত সর্বদা ভগবানের পবিত্র নাম শুনছি, পবিত্র নামের মহিমা শুনছি, ভগবানের জন্য প্রার্থনা করছি। এই যে সকালে মঙ্গলাচরণ করেন, এটাই হচ্ছে ভগবানের মদ্দাজি মানে পুজো করার পদ্ধতি, ঠিক আছে? তো এই মঙ্গল আচরণটাও ওই যে আমরা এক্ষুনি পড়লাম না, কি পড়লাম, মনমনা ভব মদ্ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু। তো এগুলোর মধ্যে আপনারা কি কি করছেন? অলরেডি আপনারা ভগবানের পুজো করেন, বাড়িতে করেন তো, গৃহে করেন। তারপরে আমরা যে যে মঙ্গল আচরণ করছি, এটা একটা পুজোর অংশ। গুরুবাষ্টম করছি, তার মানে গুরুর পারমিশন নেই, আর গুরুকে সাক্ষাৎ হরি। তো আমরা যখন গুরুর প্রণাম করি তখন আমরা 7 নম্বর শ্লোকাতে পড়ি না, সাক্ষাৎ হরিতে না সমস্ত শাস্ত্রের উক্তস্তথা ভগবত তবৈব শব্দি, এই ধরনের আছে না? আমরা 7 নম্বর অধ্যায়ে এই 7 নম্বর শ্লোকে পড়ি গুরুবাষ্টকমে। তো সেখানে কি বলছে? সাক্ষাৎ হরি কে? গুরু। আর তার সেই গুরুকে আমরা প্রণাম করছি। আর গুরু কি ভাবে নিজেকে? নিজেকে ভাবে গুরু ভাবে আমি সেবক। কার? আমার ভক্তদের আমি সেবা করছি ভগবানের আদেশ অনুসারে। তো আমরা গুরুবাষ্টকম, যতগুলো গুরুবাষ্টকমের মাধ্যমে গুরুকে প্রণাম করছি, ভগবানকে প্রণাম করছি, তুলসী মহারানীকে প্রণাম করছি, আমরা নরসিংহ দেবকে প্রণাম করছি। হ্যাঁ, আমরা ভগবানের প্রতি অপরাধ না হয়ে যায় সেজন্য দশবিধ নাম অপরাধ পড়ছি। আর চৈতন্য চরিতম, চৈতন্য মহাপ্রভু যে সংক্ষিপ্ত রূপে সমস্ত প্রার্থনাকে 8টা শ্লোকের মাধ্যমে দিয়ে দিয়েছে, সেটাও আমরা পঠন করছি। তো এইভাবে আমরা একটা মঙ্গল আরতির অনুষ্ঠান করছি। এটা একটা মদ্দাজি মানে ভগবানের পুজো করার একটা পদ্ধতির অংশ। তার মানে আমরা যে 4টে জিনিস ওখানে বললাম, ভগবানে মন নিবেশ করা, অবশ্যই আপনাদের মন আছে ভগবানের, তাই আপনারা সকাল সকাল এত অসুবিধা সত্ত্বেও আপনারা এই সকালের প্রোগ্রামে জয়েন করে নিন, তাই না? তো আপনাদের ভগবানে মন অর্পণ করে, ভগবানের ভক্ত হয়ে, ভগবানের পুজো করা, অর্চনা করা, আর কি করা? ভগবানকে নমস্কার করা। নমস্কার করা তো খুবই সহজ। যারা প্রভুরা তারা দণ্ডবোধ করতে পারবেন, আর যারা মাতাজি তারা পঞ্চাঙ্গ করবেন। করে এইভাবে ভগবানকে প্রণাম করতে হবে, নমস্কার করতে হবে। তো এটা করলেই ভগবান কি বলছে? মামেব এষস্যি অসংশয়, মানে আমার কাছে আসবে তাতে কোনো সন্দেহ নেই। আর ভগবান বলছে প্রতি জানে প্রিয় সীমে, আমি প্রতিজ্ঞা করছি, মানে ভগবান গ্যারান্টির উপরে গ্যারান্টি মারছে। তো ভগবদ গীতার জ্ঞান আমাদের অর্জন করতে গেলে প্রথমে আমাদের যেটা শ্রদ্ধা, আসলে এই পরম জ্ঞানগুলো প্রথমের দিকে দিয়ে দিলেই তো ভগবদ গীতা শেষ হয়ে যেত। কিন্তু এই পরম জ্ঞান গ্রহণ করার ক্ষমতা কারো থাকবে না। কারণ কি? এই পরম জ্ঞান গ্রহণ করার জন্য আগে মানসিক প্রস্তুতি লাগবে। আগে এর, যেমন আমরা একটা বিল্ডিং তৈরি করতে গেলে তার আগে ভিত লাগে, একটা ভিত লাগে, তো তার নিচে মাটি অনেক খুঁড়ে তার মধ্যে সলিড করে তৈরি করতে হয়, নাহলে বিল্ডিংটা ভেঙে পড়বে। তো এই যে পরম গুহ্য জ্ঞানটিকে ধারণ করে রাখার জন্য, ক্ষমতার জন্য প্রথমে বিশ্বাসযোগ্যতা জন্মগ্রহণ করাতে হবে, তারপরে বিভিন্ন জ্ঞান অর্জন করতে হবে, তারপরে এই পরম গোপনীয় জ্ঞান জানা যেতে পারে বা ধারণ করা যেতে পারে। তাই ভগবান এটি অত্যন্ত শেষের দিকে দিয়েছে, মানে একদম শেষের দিকে দিয়েছে, যাতে মানুষের সমস্ত জ্ঞান গ্রহণ করার পরে শেষ ডিসিশনটা মনুষ্য নিতে পারে, ঠিক? তো আমরা এখন 11 নম্বর অধ্যায়ে আছি। 11 নম্বর অধ্যায়ে ভগবান তার বিশ্বরূপ দেখাচ্ছেন। বিশ্বরূপ সম্বন্ধে অর্জুন ভগবানকে বলেছিলেন যে আপনি যদি আমাকে মনে করেন যে আমি দেখতে, আমি সক্ষম বা আমি দেখতে পারি, আমার সামর্থ্য আছে, তাহলে আপনি আমাকে আপনার বিশ্বরূপ দেখান। হ্যাঁ, তখন এই কথা বলে অর্জুন ভগবানকে রিকোয়েস্ট করেছিলেন। তো ভগবান বললেন ঠিক আছে, তুমি দেখতে পারবে, বলে ভগবান অর্জুনকে বিশ্বরূপ দেখালেন। তো কি কি দেখতে পাবেন সেই জিনিসগুলো আগে বললেন। বলার পরে ভগবান অর্জুনকে বললেন যে তুমি এগুলো দেখতে পাবে না যতক্ষণ না পর্যন্ত আমি তোমাকে দিব্য চক্ষু দিচ্ছি। এবার এই দিব্য চক্ষু তো অর্জুনকে দিল, কিন্তু অর্জুনকে যারা দেখছিল, যাদের কাছে আরো দিব্য চক্ষু আছে, যেমন কালকে প্রভু জিজ্ঞেস করছিলেন যে সঞ্জয় কিভাবে দেখলো, তো সঞ্জয় এই জন্যই দেখতে পেল কারণ সঞ্জয়ের কাছেও বরদান ছিল তার গুরু ব্যাসদেবের, কি সঞ্জয়ও
ঘরে বসে দূরের জিনিস দেখতে পাবে। এবার ও ঘরে বসে দূরের জিনিস দেখতে পাবে যেটা দেখতে চাইবে। এবার অর্জুন যেটা দেখতে পাচ্ছিল সেটা ও দেখতে চেয়েছিল, তাই সে অর্জুনের দেখা জিনিসটা দেখতে পাচ্ছিল। এবার কি, প্রথমে এই যে কি দেখতে পাচ্ছে সেটা দুটো সেকশনে আছে। প্রথমে সঞ্জয় সেটা ব্যাখ্যা করলো যে অর্জুন কি দেখতে পাচ্ছে, সঞ্জয় সেটা ব্যাখ্যা করলো। সঞ্জয় কি ব্যাখ্যা করলো? সঞ্জয় বলল যে, তখন সময় আছে, আচ্ছা, সঞ্জয় যেটা বলল, সঞ্জয় বলল যে অর্জুন কি দেখতে পাচ্ছে, অনেক মুখ, মানে আমরা ওই ভগবানের বিরাট রূপটা আপনারা বইটাতে দেখেছেন। আচ্ছা, অনেক মুখ, অনেক নয়ন, তারপরে অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখলেন, সেই সঙ্গে রূপ, সেই রূপ অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত এবং উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিল। তার কাছে ছিল অনেক অস্ত্র, আর সেই বিশ্বরূপ দিব্য মালা, দিব্য বস্ত্রে ভূষিত, সুন্দর মালা দেওয়া ছিল গলাতে। আর কি ছিল? বস্ত্র ছিল খুব সুন্দর। অঙ্গ দিব্য, দিব্য দিব্য গন্ধ দ্বারা অনুলিপ্ত ছিল, আর শরীরে সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল চন্দনের মতো। হ্যাঁ, সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময়ী এবং অনন্ত ও বিশ্ব সর্বব্যাপী। মানে অর্জুন যখন দেখছে মনে হচ্ছে যেন পুরো সব দিকে, যেদিকে তাকাচ্ছে সেদিকেই ভগবানের এই বিশাল অসংখ্য নেত্র, অসংখ্য বাহু, অসংখ্য মানে উদর, এগুলো সব দেখতে পাচ্ছে। তো আর তখন কি মনে হচ্ছে যেন আকাশে 1000টা সূর্য একসঙ্গে চলে আসলে যেমন মনে হয়, সেরকম দীপ্তি দেখতে পাচ্ছে অর্জুন। তারপরে ভগবান, অর্জুন কি করলো? অর্জুন একই জায়গাতে, মানে ভগবানের একই শরীরে সমগ্র বিশ্ব, আহ বিভক্ত যে জগৎ আছে একত্রিত অবস্থায় দেখলেন। তারপরে অর্জুন বিস্ময়িত হয়ে গেছে, মানে বিস্ময়ান্বিত হয়ে গেছে। ও আর বুঝতে পারছে না, মানে কি দেখছে আর কি দেখছে না, ও এইসব ভাবতেই পারেনি। আর বিশ্বায়ন্বিত এবং রোমাঞ্চিত হয়ে গেছে, খুব গদগদ হয়ে গেছে যে আমার বন্ধু এত। কিন্তু এখন দেখে অর্জুনের আবার একটু ভয় ভয় হতে শুরু করেছে যে আমি তো এরকম ভগবান আমার বন্ধু ছিল না। বলেই তিনি মাথা নিচু করে ভগবানকে বারবার কর জোড়ে বলতে লাগলেন। কি বলতে লাগলেন অর্জুন? এইবার অর্জুন বলছেন। অর্জুন যখন বলছে তখন এই অর্জুনের এই শ্লোকগুলো সব 4টে লাইনের মধ্যে আছে। আর 4টে লাইনের শ্লোকের আপনাদের আমি একটা লয়টা বলেছিলাম, ওই যে বসানসি জিন্নানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নর পরানি তথা শরীরানি বিহায় জিন্নানি অন্নানি সন্নাতি নবানি দেহি। তো এইরকম লয়টা আপনাদের মেনটেন করতে হয়। পশ্যামি দেবাংস্তম দেব দেহে সর্বাংস্তথা ভূত বিশেষ সাঙ্গান ব্রহ্মানি বিশাং কমলাসনস্তম ঋষিং চ সর্বানুরগাংশ্চ দিব্যাং। তো অর্জুন কি বললো? হে দেব, তোমার দেহে সমবেত সমস্ত দেব দেবতাদের কমলাসনে স্থিত ব্রহ্মা, শিব, ঋষিদের মধ্যে ঋষি ও দিব্য সর্পদের দেখছি। এইভাবে অর্জুন বলতে থাকলো। তারপরে অর্জুন কি বললো? হে বিশ্বেশ্বর, বিশ্বরূপ, তোমার সর্বত্র ব্যাপ্ত অনন্ত রূপে অনেক বাহু, উদর, নেত্র দেখছি। আমি তোমার আদি অন্ত কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আপনারা যদি একটা বড় হল ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়, আর এমন কিছু কিছু সব মনে করুন একটা বিশাল হল ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, আর সব জায়গাতে বিভিন্ন ফটো লাগানো আছে, আর আপনি খুঁজে বার করতে পারবেন না যে আপনি কোথায় দিয়ে ঢুকেছেন আর কোথায় দিয়ে বেরোবেন আদি অন্ত। তেমনি ভগবান, ভগবান যেখানে আছে সেখান থেকে চারিদিকে, মানে মানে কুয়োর মধ্যে থাকলে যেমন কুয়োর দেয়ালটা ছাড়া আর কিছু দেখা যায় না, তেমনি অর্জুন যেখানে আছে সেখান থেকে যাই দেখছে ভগবানের অসংখ্য নেত্র, অসংখ্য বাহু, অসংখ্য উদর, মানে বিশাল বড় শরীর, শরীরে বিভিন্ন ধরনের গহনা, হাতে অস্ত্র, বস্ত্র, গায়ে সুগন্ধ, মানে একদম পুরো জগৎ সংসারকে একটা জায়গাতে অর্জুন দেখতে পাচ্ছে। হ্যাঁ, তো তাই বলছে তোমার আদি অন্ত মধ্য কিছুই দেখতে পাচ্ছি না। তারপরে অর্জুন বলল যে কিরীটি শোভিত গদা, মানে ওই যে শঙ্খচক্র গদাধারী অবস্থায় সমস্ত দীপ্তিমান তেজপুঞ্জ সমন্বিত ধূলিনিক্ষ প্রজ্বলিত অগ্নি এবং সূর্যের মতো প্রভাব বিশিষ্ট এবং অপরিমেয় স্বরূপ তোমার দিব্য রূপ। মানে আর অর্জুনের কাছে ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। অর্জুন যেটা দেখছে সেটা ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। তারপরে অর্জুন কি বলল? তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য, তুমি সমগ্র বিশ্বের আশ্রয়, তুমি অব্যয়, তুমি সনাতন ধর্মের রক্ষক,
তুমি সনাতন পুরুষ, এটি আমার অভিমত। অর্জুন কি বলল ফাইনালি? বলল যে তুমি পরম ব্রহ্ম, তুমি একমাত্র জ্ঞাতব্য। জ্ঞাতব্য মানে যাকে জানা যায়। জানতে হলে শুধু ভগবানকেই জানো, আর কিছু জানার দরকার নেই। তুমি সমগ্র বিশ্বের পরম আশ্রয়। সমগ্র জগৎ সংসার কোথায় গিয়ে আশ্রয় নেয়? ভগবানের কাছে গিয়ে আশ্রয় নেয়। যখন ধ্বংস হয়ে যায় এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তখন যত জীব আছে মহাবিষ্ণুর কাছে গিয়ে আশ্রয় নেয়। তুমি অব্যয়, অব্যয় মানে যার ক্ষয় হয় না। তুমি সনাতন ধর্মের, সনাতন মানে হচ্ছে যে ধর্ম কখনো নষ্ট হয় না। সনাতন মানে হিন্দু ধর্মের কথা বলছে না এখানে। সনাতন মানে বলছে যে মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হচ্ছে জীবের এই স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস, ভগবানের সেবা করা। চিনির ধর্ম কি? মিষ্টি। জলের ধর্ম কি? তারল্য, তারল্যতা। তো এই যে ধর্মগুলি, এইগুলি হচ্ছে সনাতন ধর্ম। তো তাই বলছে প্রত্যেকটা জিনিসের যে যে নিজস্ব ধর্মগুলো আছে সেই ধর্মগুলোকে ভগবানের দ্বারাই রক্ষিত। না হলে জল উল্টো দিকে বইতে পারতো, তাই না? তারপরে মানুষ ভগবানকেই আপনার নিজের দাস ভাবতে পারতো। তো এগুলো হচ্ছে, এগুলো অধর্ম, এগুলো ধর্ম নয়। হ্যাঁ, চিনি মিষ্টির বদলে তেতো যদি হয়ে যায়, তাহলে চিনি তার ধর্ম নষ্ট করে ফেলেছে। তাই প্রত্যেকের ধর্ম যেটা, সেটা যেন বর্তমান থাকে, সেটার জন্য ভগবান সেটা রক্ষণাবেক্ষণ করে। তারপরে ভগবান সম্বন্ধে বললো তোমার আদি অন্ত মধ্য নেই, তুমি অনন্ত বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্তপ্ত করেছো। এইবার ভগবান সম্বন্ধে কি বলছে? যে তোমাকে দ্বারা দেখে সবাই ভীত হয়ে যাচ্ছে, তোমার এই রূপ দেখে সবাই। তোমার চন্দ্র সূর্য তোমার চক্ষুদয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি বেরিয়ে আসছে, হ্যাঁ, আর তোমার নিজস্ব তেজ দ্বারা তুমি জগৎ সংসারকে ভীত করে রেখেছো। তারপরে বলছে তুমি একা হয়ে, তুমি একক হয়েও তুমি দুলোকে মানে দুটো তিনটে লোকে, বিভিন্ন লোকে তুমি একসঙ্গে, মধ্যবর্তী লোক, ভূলোক, অন্তরিক্ষ, সব জায়গাতে তুমি বিদ্যমান আছো। হ্যাঁ, তোমার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে ত্রিলোক মানে স্বর্গ মর্ত্য পাতাল সবাই ভয়ভীত হচ্ছে। সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করছেন। কেউ কেউ ভীত হয়ে কর জোরে তোমার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে বহুত শ্রুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছে। তো ভগবান সম্বন্ধে ভগবানকে অর্জুন এই কথাগুলি বললেন যে, হরে কৃষ্ণ। এবার ভগবান কি বললেন? অর্জুন আরো বললেন যে তোমার একই শরীরে বাচ্চা তোমার রুদ্রগণ আদিত্য কারা কারা ভগবানকে দেখে ভগবানের রূপ দর্শন করছে, কারা কারা সঙ্গে? কি বলছে? যে রুদ্রগণ, হ্যাঁ, রুদ্রর মধ্যে প্রধান রুদ্র হচ্ছে শিব, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদগণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ এবং সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমার রূপ দর্শন করছে। এবার এটা কে দেখছে? অর্জুন দেখতে পাচ্ছে, অন্যরাও এইভাবে বিশ্বরূপ ভগবানের দর্শন করছে। কারা? দেব দেবতাদের কথা বলছে। এইবার আমরা 23 নম্বর থেকে আজকে পড়বো। তাই তো? অর্জুন বারে বারে এই একই জিনিস বলছে। আহ হ্যাঁ, এবার 23 নম্বর থেকে আমরা পড়বো। রূপং মহত্তে বহুবক্ত্র নেত্রম মহাবাহো বহু, এটা পরিচিত, মহাবাহু বহু বাহুদর পাদম, বহু বহু উরু পাদম, বহুদরং বহুদ্রংষ্টা করলং দ্রষ্টা দৃষ্টা লোকা প্রবোধাস্ত প্রবোধস্থিতাস্ত অথাম। বললো হে মহাবীর, তোমার মুখ বড়, মুখ মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর, বহু করাল দন্ত ইষ্ট মানে তীক্ষ্ণ দাঁত। হ্যাঁ, তোমার বিরাট রূপ দর্শন করে সমস্ত লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে, তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছে। তার মানে এই ভগবানের এই যে বিরাট রূপ দেখে সবাই ভয় পেয়ে গেছে। এখন মনে করুন আপনারা, আমরা সবাই এই গ্রুপের মধ্যে আছি, ফট করে যদি দিলীপ বিশ্বাস প্রভুজি তার বিশাল একটা রূপ ধারণ করে নেয়, তাহলে আপনারা সবাই ভয় পেয়ে যাবো তো কি হয়ে গেল, তাই না? যে আমাদের মতোই তো, আমাদের সঙ্গে তো একসঙ্গে আমরা ভগবদ গীতার ক্লাস করি, আমরা ভগবদ গীতা ভগবানের ভক্তি করার চেষ্টা করি, তাই না? কিন্তু ফট করে যদি দিলীপ প্রভু তার বিরাট রূপ দেখাতে শুরু করে, তখন আমরা কি ভাববো, এ কি হয়ে গেল? তারপরে দেখলাম যে ভগবানের রূপ নিল বা কিছু নিল,
তখন আমরা কি সবাই ব্যথিত হয়ে কি বলবো, আপনি আগের মতো ফিরে আসুন, তাই না? আমাদের ভয় হচ্ছে, হঠাৎ আমরা কি করে ফেললাম যে আমাদের সামনে এইভাবে আপনি প্রকাশ পেয়েছেন। তো এখানে অর্জুনের এটা দেখে অত্যন্ত ভয়ভীত হয়ে গেছে। কে? অর্জুন ভগবানকে এই রূপে কখনো দেখেনি, তাই ভয়ভীত হয়ে গেছে। এবার অর্জুন বলছে, নভঃস্পৃশাম দীপ্তিম অনেক বর্ণম ব্যাপ্ত অননম দীপ্তি বিশাল নেত্রাম দৃষ্টো হি তাং প্রবস্থিত তান্তরাত্মা প্রবস্থিতাত্মা ধীতাং না বিন্দামি সমং চ বিষ্ণু নভঃস্পৃশাম নভঃস্পৃশাং দীপ্তাং অনেক বর্ণং ব্যক্তাননং দীপ্তি বিশাল নিত্যম দিষ্টাহিতং অবস্থিতান্তরাত্মা ধীতিং না বিন্দামি সমং চ বিষ্ণু। তো বললেন, হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী অনেক উঁচু তেজময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। আমি ধৈর্য এবং স্থৈর্য রক্ষা করতে পারছি না, তার মানে আমি বিচলিত হয়ে পড়ছি, আমি আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না তোমার এই রূপ, বিশাল রূপ দেখি। তারপরে এবার এবার অর্জুন যেটা বলছে, এবার অর্জুনের কথা শুনে আপনাদেরও ভয় পেয়ে যাবে। কি বলছে? দ্রংষ্টা করলানি করলানি চতে মুখানি দৃষ্টে বোকালানস সন্নিভানি দিশো ন জানে না লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস দ্রংষ্ট্রাকর্ণানি চ তে মুখানি দৃষ্টে কালানস সন্নিভানি দিশো ন জানে না লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। এবার ভগবানের স্তুতি গাইতে অর্জুন শুরু করছে। কি বলছে? হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত, তার মানে ভয়ঙ্কর, ওই যে তীক্ষ্ণ তীক্ষ্ণ বড় বড় দাঁত দেখে, দন্তযুক্ত প্রলয় অগ্নি সদৃশ্য তোমার মুখমণ্ডল দেখে, মানে যেমন তার মুখ দিয়ে প্রলয়ের অগ্নি বেরোচ্ছে, দেখে আমি দিগভ্রম হচ্ছি, আমি বুঝতে পারছি না আমি কোন দিকটা ঠিক কোন দিকটা ভুল, আমি শান্তি পাচ্ছি না। তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমাকে দয়া করো। কে বলছে? অর্জুন বলছে, কারণ ভগবানের এই রূপ দেখে অর্জুন প্রচন্ড ভয়ভীত হয়ে গেছে। এইবার অর্জুন যেটা বলছে সেটা এবার শুনুন। আমি চতাং, এবার 26-27 দুটো শ্লোক। আমি চতাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে বাবনি পালো সঙ্গে ভীম ভীষ্ম দ্রোণ সুত পুত্রস্তস্তাসৌ সহাস্মদি দৈরোপি সহাস্মদি ঐরোপি যোধো মুখে বক্রানিতে তরমানা মিশন্তি দ্রংষ্টা করলানি ভয়ানিকানি কেচিদ বিলগ্ন দশানান্তরেষু সংদৃষ্টন্তে চূর্ণিতৈরু তোমাঙ্গে। তো এখানে দুটো শ্লোক 27, 26 এবং 27, তার টোটালটার মানে দিচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্ররা কারা। এবার কি হয়েছে, এইবার শুনুন, কথাটা খুব গুরুত্বপূর্ণ বলছে ভগবান, যে ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র সমস্ত রাজন্যবর্গ, ভীষ্ম দ্রোণ কর্ণ, আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করাল দন্ত বিশিষ্ট মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। কারা? কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যত যোদ্ধা আছে সবাই ভগবানের মুখের মধ্যে অগ্নি জ্বলছে, আর সেই অগ্নির মধ্যে দ্রুত প্রবেশ করছে। কারা প্রবেশ করছে? ধৃতরাষ্ট্রের পুত্ররা, ভীষ্ম দ্রোণ কর্ণ এবং অর্জুনদের পক্ষে যত সৈন্য আছে তারাও ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। আর ভগবানের মুখে যে এই যে তীক্ষ্ণ দাঁত আছে, সেই দাঁতের ফাঁকে যখন কারোর মাথা টাথা একটু টাচ করছে, চিবিয়ে চূর্ণিত করে দিচ্ছে, মানে চিবিয়ে কুচি কুচি করে দিচ্ছে। তাই বলছে
দ্রুত বেগে প্রবেশ করছে, আর দন্ত মধ্যে মানে দাঁতের মাঝে লগ্ন তাদের মস্তক চূর্ণিত হচ্ছে। এবার মাথাগুলো যখন তার দাঁতে ঠেকছে সেগুলোকে চিবিয়ে দিচ্ছে, দিয়ে ঢুকে যাচ্ছে। মানে বুঝতে পারছেন, প্রত্যেকটা যোদ্ধা, প্রত্যেকটা যারা ওখানে যুদ্ধ করছিল, তারা সকলে ভগবানের মুখের মধ্যে আগুন জ্বলছে, আর সেই আগুনের মধ্যে ছুটে ছুটে ঢুকে পড়ছে কারা? এই সমস্ত যোদ্ধারা। তার মানে এই ঘটনাটা দেখানোর পরে অর্জুনকে আরো কিছু বলবে। এখন এই পর্যন্ত জেনে রাখুন যে অর্জুন দেখছে যে ভগবানের মুখের মধ্যে, জ্বলন্ত মুখের মধ্যে যেন অগ্নিকুণ্ড আছে, আর তার মধ্যে সমস্ত যোদ্ধারা ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। আর তার দাঁতে যারা যারা ঠেকে যাচ্ছে তাদেরকে ভগবান মুখ দিয়ে, দাঁত দিয়ে চিবিয়ে দিচ্ছে, আর সেগুলো কুচি হয়ে ভিতরে চলে যাচ্ছে। ঠিক এইবার কেমন প্রবেশ করছে সেইটা শুনুন। ভগবান এবার বলছে যে কেমন প্রবেশ করছে। যথা নদীনাং বহবম ভুবেগা সমুদ্র মেবাভিমুখা দ্রবন্তি তথা তমি নরলোকবীরা বিশান্তি বক্রান্নভিজ্বলন্তি। ভগবান কি বললেন? যথা নদীনাং বহবম ভুবেগা সমুদ্র মেবাভিমুখা দবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্রান্নভিবি জ্বলন্তি। তো বললেন, আচ্ছা তারপরে আরো বলছে, যথা প্রদীপ্তং জ্বলনং প্রতঙ্গ বিশন্তি নাশায় সমিদ্ধ বেগাঃ তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্রাণি সমিদ্ধ বেগা লেল্লিহস্যে গ্রাসমানো সমস্ত লোকান সমগ্রান বদন্নৈ জল বদন্নৈ বদন্নৈর্জলভি তেজোভিরাপূর্য জগৎ সমগ্রম ভাষ্যস্তব বাস্তব্যগ্রান্তন্তি বিষ্ণু। তো ভগবান এখানে অনেকগুলো উদাহরণ দিয়েছে। কি বলছে? নদী যেমন প্রচন্ড বেগে প্রবাহিত হয়ে সমুদ্রের দিকে ধাবিত হয়, নদী যেমন প্রচন্ড বেগে ধাবিত হয়ে সমুদ্রের মধ্যে প্রবেশ করে, সেই বীরগুলো যারা কিছুক্ষণ আগে আপনাদের বললাম না মুখের মধ্যে ঢুকছিল, তো নদীর জল, নদী যেমন প্রচন্ড বেগে ভগবানের এই সমুদ্রের মধ্যে প্রবেশ করে, তেমন এই সমস্ত বীরগুলি অত্যন্ত জোরে স্পিডে ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে। বীরগণ তোমার জ্বলন্ত মুখ বিভরে প্রবেশ করছে। পতঙ্গগণ যেমন এই যে আমাদের বর্ষাকালে বাদল পোকা হয় না, বাদল পোকা, যখন কোনো হারকেন বা কোনো লাইট জ্বালানো হয় তখন কি হয়, সেই পোকাগুলো ছুটে চলে আসে আলোর দিকে বা অগ্নির দিকে। তাই বলছে যে পতঙ্গগণ যেমন প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমনি মানুষেরাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিভরে প্রবেশ করছে। হে বিষ্ণু, তুমি তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেলিহান পূর্বক সকল লোককে গ্রাস করছো, তোমার প্রদীপ্ত তেজরাশির দ্বারা সমস্ত জগৎকে আবৃত এবং সন্তপ্ত করছো। তার মানে যত বীর যোদ্ধা আছে সব ভগবানের মুখের মধ্যে প্রবেশ করছে, আর ভগবানের মুখের মধ্যে অগ্নিকুণ্ড আছে, সেই অগ্নির কুণ্ডের মধ্যে একটা দুটো যদি তার দাঁতে আটকে যাচ্ছে তাকে চিবিয়ে মুখের মধ্যে ভরে দিচ্ছে। কেমন উদাহরণ দিয়ে বললো, নদী যেমন প্রচন্ড বেগে সমুদ্রের দিকে যেতে থাকে, তেমনি যেমন পতঙ্গ দ্রুত বেগে এসে অগ্নির মধ্যে ঝাঁপিয়ে পড়ে, তেমনি এই সমস্ত বীর যোদ্ধারা তোমার মুখের মধ্যে যে অগ্নিকুণ্ড আছে তার মধ্যে প্রবেশ করছে। আর তোমার যে তেজস প্রদীপ্ত তেজ, এই তেজের দ্বারা সমস্ত জগৎ সংসার ভীত হয়ে আছে। তো এবার অর্জুন ভয় পেয়ে গেছে। অর্জুন ভয় পেয়ে গিয়ে ভগবানকে বলছে, ভগবান আমি তো কখনো তোমার এইরকম রূপ দেখিনি, তুমি কে? কে তুমি? তোমাকে তো এরকম কখনো দেখিনি। তাই অর্জুন জিজ্ঞেস করছে। অর্জুন বলছে, আখ্যামি মে কো ভবানুগ্রহ রূপ নমস্তুতে দেবর দেববর প্রসিদ্ধ বিজ্ঞাতু ইচ্ছামি ভবন্তমাদ্যং নাহি প্রজানামি তব প্রবৃত্তাম। অর্জুন
ভগবান কি বললো, আখ্যা মিমে, দয়া করে আমাকে আপনি বলুন ভবান, তুমি বা আপনি কে, আপনার এই উগ্র রূপ আমি কখনো আগে দর্শন করিনি। হে দেবশ্রেষ্ঠ উগ্র রূপ, তুমি কৃপা করে আমাকে বলো, তোমায় আমি নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ, তুমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে আমি অবগত নই, আমি তোমাকে বিশেষ রূপে জানতে ইচ্ছা করছি। তো অর্জুন কি বলল, যে তোমার এই রূপ কখনো আমি দেখিনি, এই উগ্র রূপ আমি কখনো দেখিনি, আমি জানতে চাচ্ছি তুমি কে, তুমি আমাকে তোমার প্রকৃত রূপ আমাকে বলো। মানে অর্জুন ভগবানকে যেভাবে জানতো সেই সব জানা ছাড়াও বিরাট রূপ তো দেখতে চেয়েছে, এবার এই রকম মুখের মধ্যে জ্বলন্ত অগ্নিকুণ্ডের মধ্যে সব ঢুকে যাচ্ছে দেখে অর্জুন প্রচন্ড ভয় পেয়ে গেছে। তো অর্জুন জিজ্ঞেস করছে যে আমি জানতে চাইছি তুমি কে, অ্যাকচুয়ালি তোমার প্রকৃত স্বরূপ আমাকে বলো। এবার ভগবান কি বলছে, এই শ্লোকটা বলে আজকে শেষ করবো। ভগবান কি বলছেন, ভগবান বলছেন, কালোস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ, কালোস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ, লোকান সমাহার তুমিও প্রবৃত্ত, ঋত পিতাং ভবিষ্যন্তি সর্বে, যেহোবস্থিতা পত্তানি কেষু যোদ্ধা। ভগবান কি বললেন, শ্রী ভগবান উবাচ, কালোস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, লোকান সমাহ তুমিও প্রবৃত্ত, ঋত্তপিতং ঋত্তেऽপিতং ন ভবিষ্যন্তি সর্বে, যেহোবস্থিতাঃ পশ্যানি পত্তানি কেষু যোদ্ধা। তো ভগবান বললেন কি বললেন, আমি কাল। ভগবান কি বললেন, কাল অস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ, বলছে আমি কাল, আমি সমস্ত লোককে মৃত্যু দিতে আসি আমি। হ্যাঁ, কাল বলি না, কাল রূপে দাঁড়িয়ে আছে, তো কাল বলছে আমি কাল হয়ে আমি সকলকে মৃত্যু প্রদাতা, আমি কাল, আমি লোকক্ষয়কারী, আমি লোককে একসঙ্গে সমস্ত লোককে আমি আমি হরণ করে নিই, তাদেরকে আমি মৃত্যু প্রদান করি। তো তাই বলছে আমি লোকক্ষয়কারী প্রবৃদ্ধ কাল, এই সমস্ত মানুষকে সংহার করতে এখনই আমি প্রবৃত্ত হয়েছি। তো বলছে এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যত মানুষ আছে সকলকে হত্যা করার জন্য আমি আমি উপস্থিত হয়েছি, আমি প্রবৃদ্ধ হয়েছি, আমি এসেছি। বলছে ভগবান বলছে আমি কাল, কাল রূপে আমি এসে এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে সমস্ত লোককে আমি মৃত্যু প্রদান করব। তোমরা মানে পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষের সমস্ত যোদ্ধা মারা যাবে। কি বললো, এই তোমরা পাঁচ ভাই ছাড়া, পাণ্ডবরা ছাড়া এই কুরুক্ষেত্রের যুদ্ধে যত আছে সকলকে আমি মেরে ফেলেছি, আগেই মেরে ফেলেছেন। ঠিক আছে, মানে এই ঘটনার মধ্যে এর পরে অর্জুনকে বলবে যে তাহলে তুমি এবার নিমিত্ত মাত্র, তুমি যুদ্ধ করো, করে তুমি, হ্যাঁ এই পরের শ্লোকে আছে, তস্মাদতিষ্ঠ উত্তিষ্ঠ যশো লভস্য, জিত্বা শত্রুন ভুঙ্গক্ষ রাজ্যং সমৃদ্ধম, ময়ৈবৈতি নিহতা পূর্বমেব, নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। হে সব্যসাচী তুমি ওঠো, হে সব্যসাচী তুমি ওঠো, আর এই শত্রুদেরকে আমি আগেই হত্যা করেছি, তুমি নিমিত্ত মাত্র এদের উপরে বাণ চালাও, চালিয়ে তুমি যুদ্ধ জয়লাভ করো এবং রাজ্য ভোগ করো। তাই বললো, অতএব তুমি উত্থিত হও, যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো, আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে, হে সব্যসাচী তুমি নিমিত্ত মাত্র হও। কি বললো, তুমি নিমিত্ত মাত্র হও। তো আজ এই 33 পর্যন্তই থাকলো, আর কালকে আবার এইভাবে। তার মানে আমরা জিনিসটা কি বুঝলাম, মানে শেষের দিকে যত আসছি তখন আমরা জেনে গেলাম ভগবান সকলকে সর্বতভাবে নিয়ন্ত্রণ করে, সর্বতভাবে, একটা গাছের পাতাও ভগবানের ইচ্ছা ছাড়া নড়তে পারবেন। তার মানে যত প্রাণী আছে সকলকে হত্যা করার জন্য, লোকক্ষয় মানে শেষ করে দেওয়ার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রটা তৈরি করা হয়েছে। তাহলে আমরা বুঝতে পারছি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যুদ্ধটা কার রচনা, কিসের জন্য হচ্ছে। ভগবান বলছে লোক শেষ করার জন্য, লোক কম করার জন্য আমি এই যুদ্ধের ঘটনাটা ঘটিয়েছি। ঠিক তাই বলছে, এরা আগে আমার কাছে, এরা আগেই মৃত হয়ে গেছে, আমি এদেরকে সকলকে আগেই হত্যা করেছি, তুমি নামমাত্র এদেরকে হত্যা করো, করে তুমি যশ লাভ করো, রাজ্য ভোগ করো, ওঠো সব্যসাচী তুমি জয়ী হও, এই বলে অর্জুনকে উৎসাহিত করলেন। তো আমরা বিশ্বরূপের মধ্যে কি দেখলাম, তার মানে সংক্ষেপে যদি বলা যায় বিশ্বরূপে কি দেখলাম, ভগবানের বিভিন্ন অনেক হাত পা সমস্ত জায়গাতে ছড়িয়ে আছে, সমস্ত জগৎ সংসার ভগবানের মধ্যে, সুন্দর সুন্দর গহনা,
বস্ত্র, সুগন্ধ, হাত পায়ে বা হাতে বিভিন্ন ধরনের অস্ত্র, তার মুখের মধ্যে অগ্নিকুণ্ড, অগ্নিকুণ্ডের মধ্যে সমস্ত বীরেরা দৌড়ে দৌড়ে গিয়ে ঢুকে পড়ছে। যেমন সমুদ্রের জলের মধ্যে নদী, নদী যেমন সমুদ্রের জলের মধ্যে প্রচন্ড বেগে প্রবেশ করে, যেমন পতঙ্গরা আগুনের মধ্যে দৌড়ে মৃত্যুর জন্য ঝাঁপিয়ে পড়ে, তেমনি সমস্ত বীরেরা ভগবানের মুখের মধ্যে পৌঁছে যাচ্ছে। তো এইরকম বিশাল রূপ দেখে অর্জুন ভয়ভীত হয়ে জিজ্ঞেস করেছে, তুমি কে? তখন ভগবান বললেন, আমি কাল, আমি লোক ক্ষয় করার জন্য, লোককে মৃত্যু প্রদান করার জন্য আমি আসি। এসে সমস্ত যোদ্ধারা, তুমি ছাড়া, তোমরা পাণ্ডবরা ছাড়া সবাই মারা যাবে। আর তাই তুমি ওঠো, উঠে তুমি এদেরকে আগে আমি মেরে দিয়েছি, তবুও তুমি নিমিত্ত মাত্র, তুমি এদের উপরে বাণ চালাও। ঠিক এতদূর পর্যন্ত বোঝা গেল ভগবান সম্বন্ধে একটা কিরকম ধারণা, ভগবানের বিরাট রূপটা কি বোঝা গেল না গেল না? হ্যালো। খুব ইন্টারেস্টিং কিন্তু, তাই না? মানে যে আমরা ভগবান সম্বন্ধে আমাদের কোনো জ্ঞানই ছিল না, ভগবান কি ওই চার হাত পায়ে শঙ্খ চক্র গদা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এই বিরাট রূপটা বর্ণনা শোনার পরে ভগবান সম্বন্ধে আরো ধারণা পাল্টে যাচ্ছে আমাদের। পাল্টাচ্ছে না? পাল্টাচ্ছে না? পাল্টাচ্ছে তো, যারা প্রথমবার শুনছেন। পাল্টাচ্ছে। তার মানে ভগবান কোনো ছোট জিনিস নয়। এই আমাদের বিগ্রহতে ছোট লাড্ডু গোপাল রেখে দিয়ে ভাবি একে দিলেও হবে না দিলেও হবে, তুই খা, খেয়ে নে, নিজে নিজে খা, কত কি বলি না আমরা লাড্ডু গোপালকে। কিন্তু আপনারা যখন ভগবানের বিরাট রূপটা দর্শন করার চেষ্টা করছি আমরা ভাষার মাধ্যমে, তখন আমরা বুঝতে পারছি ভগবান কি বিশাল, জগৎ সংসার কোথায় আছে, আর আমরা কত ক্ষুদ্র। আমরা কি, আমরা কি তাহলে? আমরা কি পতঙ্গের থেকেও আরো নিচু কিছু, তাই না? প্রভু গায়ে কাটা দিচ্ছে। গায়ে কাঁটা দিচ্ছে, তার মানে আমরা প্রকৃত রূপে আমরা, আমাদের কোনো অস্তিত্বই নেই। আমরা আমরা আমাদের কোনো প্রকৃত রূপে অস্তিত্বই নেই, আমরা আত্মা। তাহলে এই ভগবানের আমরা প্রণাম করব না, নমস্কার করব না কেন বলুন? এবার এবার কেন ভগবান বলবে না মদ্ভক্ত মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজিমাম নমস্কুরু? কেন আমরা নমস্কার করব না এই ভগবানকে? আমরা সবসময় মনে হয় ভগবান নিজেকে নমস্কার করতে বলছে, এইবার মনে হচ্ছে কেন ভগবান নমস্কার করতে বলছেন? নমস্কার মানে হচ্ছে সমর্পণ। হ্যাঁ, তো ভগবান কি বলছে? নমস্কার করো। মনমনা ভাব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মামে বয়সী সত্যম দে। এবার ওই ভগবান যদি আপনাকে গ্যারান্টি দেয়, তাহলে গ্যারান্টির দাম থাকবে না? থাকবে না? থাকবে তো। বিশাল ব্যক্তি আদানি আম্বানি যদি প্রচুর সাম্রাজ্য নিয়ে যদি আপনাকে বলে যে এখন 10 টাকা জমা দিয়ে যা, 5 বছর পরে থেকে তোকে 10 কোটি টাকা দেবো, তাও আপনি বিশ্বাস করবেন? কারণ আপনি জানেন এদের কাছে শুধু টাকাই টাকা, প্রচুর প্রচুর পরিমাণে আছে, এরা সব কিছুর মালিক। আমাদের কোনো আইডিয়াই ছিল না ভগবান সম্বন্ধে, ভগবানের এত বিশাল অবস্থা সম্বন্ধে। তাই একবার শুরুতে কে বলছিলেন না যে ভগবান কেন নিজেকে ব্যাখ্যা করছে, ভগবান কেন এত অহংকারী, ভগবান কেন এত সব বলতে চাইছে, তাই না? আমরা প্রথমের দিকে ভাবছিলাম না, 7 নম্বর অধ্যায়ে যখন পড়ছিলাম, মনে হচ্ছিল তো যে ভগবান এত নিজের সম্বন্ধে কেন ব্যাখ্যা করছে? ভগবান কি অহংকারী? ভগবান যদি নিজে না বলে কি করে জানতে পারবো, তাই না? তো ভগবান বিরাট রূপ সম্বন্ধে যখন বলছে, তখন মনে হচ্ছে ভগবান বুঝি তার থেকেও বিশাল কিছু, আরো বেশি কিছু আছে পিছনে, যেটা আমরা বুঝতেই পারছি না। সত্যিই আছে, প্রচুর 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 পরিমাণে আছে, যেটা আমরা বুঝতেই পারছি না, আমাদের ক্ষমতার বাইরে। বলি না, একটা হাতির পায়ের কাছে একটা যদি পিঁপড়ে থাকে, সেই পিঁপড়ে হাতি সম্বন্ধে কোনো আইডিয়া নিতে পারে? বুঝতে পারে পিঁপড়েটা? আপনি একবার পিঁপড়ে হয়ে যান তো একটা হাতির পায়ের কাছে, আর আপনি দেখুন তো হাতিটি কি বিশাল। হাতির কোন জায়গাটা দেখতে পাচ্ছেন যে হাতি সম্বন্ধে আপনি কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবেন? পারবেন না। তাই ভগবান সম্বন্ধে জানতে গেলে ভগবানের উপরেই ভরসা করতে হবে, ভগবানের ভক্তের উপরেই ভরসা করতে হবে, শাস্ত্রের উপরেই ভরসা করতে হবে, সাধুর উপরেই ভরসা করতে হবে, গুরুর উপরেই ভরসা করতে হবে ভগবান সম্বন্ধে জ্ঞান অর্জন করতে গেলে। ঠিক, তা আমরা 3টে জিনিসের উপরে ভরসা করি, শাস্ত্র, সাধু আর গুরু। এই 3টে জিনিসের উপরে ভরসা করে ভগবান সম্বন্ধে আমরা জ্ঞান প্রাপ্ত করার চেষ্টা করব। এবার মনে হচ্ছে ভগবান কি বিশাল। এবার ভগবান যদি একটু আমাদের দয়া করে, তাহলে আমরাও উদ্ধার হয়ে যাই। সেই দয়ার জন্য ভগবান এতগুলো কথা বলেছে। আর ওই 32টা শ্লোকের মধ্যে আমি ওই কনসাইজ করেছি যে ওই ভগবানের কাছে ফেরত যেতে পারলে কি হবে বলুন তো? আমাদের পাড়ার মস্তান যদি থাকে, তার সঙ্গে যখন যান, তখন কি মনে হয়? আর আমার গায়ে কে হাত দিবি দেখ, তাই না? আর পৃথিবীর মধ্যে, জগতের মধ্যে সব থেকে বড় মস্তান যদি আপনার বন্ধু হয়, তখন কি মনে হবে? কেউ আপনাকে কিছু বলতে পারবে? বলতে পারবে না। তো তাই অর্জুনের বন্ধু হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে বড় ডন, মালিক, সবকিছু যা খুশি করতে পারে। তাহলে ভয়ের কিছু আছে? আর কোনো ভয়ের কিছু নেই। তাই ভগবানকে একদম নিঃসংকোচে ভগবানের শরণাগতি লাভ করুন, ভগবানের প্রতি সমর্পিত হয়ে যান। ভগবান নিশ্চয়ই গ্যারান্টি যেহেতু দিয়েছে, প্রতি জানে প্রিয় সীমে, আমি তো প্রতিজ্ঞা করছি, ভগবান বলেছে না অর্জুনকে
তো ভগবান তো প্রতিজ্ঞা করেছে, তো আমাদেরও প্রতিজ্ঞা কাজে লাগবে। ঠিক আছে, হরে কৃষ্ণ। খুব ইন্টারেস্টিং জায়গা, বারবার শ্রবণ করতে হবে। হ্যাঁ, কারো কিছু প্রশ্ন, এডিশন, ডিলিশন? কিছু নেই? ক্যামেরা অন করুন কারা কারা। করার জন্য কুরুক্ষেত্রে যুদ্ধ হলো নাকি? হ্যাঁ, কুরুক্ষেত্রের যুদ্ধে লোকক্ষয়, লোক জন্য। আর কোনো উদ্দেশ্য নেই? না, ভগবান বলেছে যত লোক আছে সব শেষ করে দেবো, সেই জন্য হ্যাঁ, সিলেক্ট করে আর নিয়ে যুদ্ধ। যারা বেঁচে থাকছে তার কাছে যাবার জন্য যে উপদেশ দিচ্ছে সেটা বলবেন না? সেটা তো ভগবদ গীতাকে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছে যে অর্জুনকে জ্ঞান দিয়েছে, কিন্তু আসল উদ্দেশ্য হচ্ছে লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ, ওই সমস্ত লোককে শেষ করার জন্য ভগবান এসছে। ভগবান সমস্ত লোক, ওই কত 68 কোটি লোক মারা গেছিল, মানে কথা এতে বলা যায়। তো এরকম ভাবে পারমাণবিক যুদ্ধ হবে, আপনি দেখবেন যে 10 কোটি লোক মরে গেল 800 কোটি লোকের মধ্যে। তো এইভাবেই হবে, ভগবান আসে কখনো কখনো, যখন লোকের সংখ্যা বেশি হয়ে যায় তখন কিছু কিছু এক একটা ঘটনা ঘটিয়ে দেয়, দিয়ে লোক কম করে দেয়। হুম। তো এখানে মানে আপনার ভৌগোলিক ঐতিহাসিক ঘটনার থেকে আমাদেরকে এটাকে আধ্যাত্মিক ঘটনা হিসাবে বেশি নিতে হবে আমাদেরকে। ঠিক আছে, আমাদের অত যুদ্ধ কি হয়েছিল না হয়েছিল তার থেকে আমাদের বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমরা কোন জ্ঞানটি অর্জন করলাম, আমরা ভগবান সম্বন্ধে কতখানি জানতে পারলাম। এবার এবার আমাদের করণীয় কি? দেখুন, একটা জিনিস খুব পরিষ্কার, আমার দাদু ঠাকুরদা, তার দাদু, তার দাদু, তারা কেউ আছে পৃথিবীতে? কেউ নেই, সবাই চলে গেছে। তারা কোথায় গেল? তারা কোথায় গেল? ভগবান যাবে। হ্যাঁ, তারা সময়ের ভগবান যাবে। তারা হারিয়ে গেছে। সুভাষ বোস কোথায় চলে গেল? ইন্দিরা গান্ধী কোথায় চলে গেল? মহাত্মা গান্ধী কোথায় চলে গেল? জগদীশ চন্দ্র বোস কোথায় চলে গেল? বিবেকানন্দ চলে গেল কোথায়? ঠাকুর রামকৃষ্ণ কোথায় চলে গেল? চৈতন্য মহাপ্রভু কোথায় চলে গেল? তারা কোথায় গেল? কোথায় তারা আজকে? ভগবানের কাছে। এরা এরা হচ্ছে সময়, সময়ে চলে গেছে প্রভু। হ্যাঁ, এরা এরা সময়ে কখনো কখনো আসেন, এসে আমাদের বুদ্ধি দেন, জ্ঞান দেন, দিয়ে এরা আবার তাদের বাড়িতে চলে যায়। আমরা একটা বাড়িতে স্বামী আছে, স্ত্রী আছে, দুটো সন্তান আছে, দুটো ছেলে দুটো স্কুলে পড়ে। ছোট বাচ্চাটা একটা স্কুলে পড়ে, বড় বাচ্চাটা একটা স্কুলে পড়ে। স্বামী কাজের জায়গায় চলে যায়, আর বাড়িতে যে স্ত্রী অর্থাৎ মাতাজি যিনি আছেন তিনি সংসারটাকে মেনটেন করেন। সন্ধ্যেবেলায় কারা সবাই বাড়িতে ফেরত আসে, তো যে হাজবেন্ড মানে প্রভুজি সেও কাজে অফিস থেকে বাড়ি চলে আসে, বাচ্চাগুলো স্কুল থেকে বাড়িতে চলে আসে। তো আমরা যারা এখন বর্তমান আছি, আমাদের কোনো একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখান থেকে আমরা পড়তে এসেছি। যদি এটাকে স্কুল ভাবেন, পড়তে এসেছি। যদি ভাবেন কাজের জায়গা, কাজ করতে এসেছি। আমরা সবাই আমাদের ওই জায়গাতে ফিরে যাব যেখানে আমাদের আসল পরিবার আছে। তার মানে আপনার এই স্কুলে গিয়ে কোনো ছাত্র যদি তার পাশে বাসা বন্ধুকে যদি ভাবে সে আমার সারা জীবনের বন্ধু, তাহলে ভুল হবে। যেমনটা আমরা আমাদের সংসারে বর্তমানে স্ত্রী, পুত্র, সন্তান যারা আছে, এরা আমাদের স্থায়ী সদস্য নয়, আমাদের স্থায়ী সদস্য অন্য কোথাও আছে। কোথায়? সে আমাদের যেখান থেকে আমরা এসছি, এটা আমাদের টেম্পোরারি জায়গা, কাজের জায়গা। কাজের জায়গাতে কেউ তো থাকে না, এখান থেকে আবার ফেরত চলে যায়। আমরা যখন সকালে 9টায় অফিসে ঢুকি, সন্ধ্যে 8টার সময় বেরোই, তার আগে লাঞ্চ পাঞ্চ হ্যানা ত্যানা অনেক কিছু করি, তো করে আবার ফেরা সময় ডাব্বা ফাব্বা গুছিয়ে নিয়ে বাড়ি চলে আসি, তাই না? তো তেমনই এই পৃথিবীতে আমরা কাজ করতে এসেছি, কাজ করে আবার আমরা নিজের বাড়িতে ফিরে যাব। এবার অফিসে কাজ করতে গেলে যেমন কলিগ থাকে, আশেপাশে বন্ধু টন্ধু থাকে, তো আপনার পরিবারের লোকজনরা তেমনই জানবেন। যখন আপনি ফিরে চলে যাবেন তখন এদের সঙ্গে আর কোনো সম্পর্কই নেই, দেখবেন পরবর্তীতে। ওখানে গিয়ে দেখবেন অন্য ফ্যামিলির মেম্বার আপনারা। যেমন স্কুলে থেকে বন্ধুর সঙ্গে সারাদিন থাকলো, গল্প করলো, বাড়িতে যখন ফিরে চলে আসে তখন কি দেখে যে বন্ধু বন্ধুর জায়গায় চলে গেছে, আমি আমার বাড়িতে চলে এসেছি। তো এই সংসার রূপী জীবনটা হচ্ছে কেমন, উদাহরণ দিয়ে বলছে, যখন খরস্রোতা নদীতে জল চলে যায় তখন সেই জলের মধ্যে অনেক কুটো কাটা আপ খড় কুটো সব একসঙ্গে কখনো কখনো চলতে থাকে, আবার কখনো কখনো জলের ঢেউ আসলো আবার আলাদা হয়ে চলে যায়। এই সংসার জীবনে আমরা যারা আছি তারা ওই রকম সমুদ্রের সময়ের স্রোতে বয়ে যাওয়া অবস্থায় একসঙ্গে হয়ে যাওয়া খড়কুটোর মতো। কখনো কখনো ট্রেনে 24 ঘন্টা জার্নি করেছেন, 24 ঘন্টা 48 ঘন্টা জার্নি করেছেন, আপনার পাশের সিটে যে বসে থাকে সে আপনার বন্ধু হয়ে যায় কিছুক্ষণের জন্য, ওই 24 ঘন্টার জন্য। তারপরে তার সঙ্গে আর সম্পর্ক থাকে 48 ঘন্টা পরে তার সঙ্গে আবার যে যেমন তার নিজে নিজে। তো আমরা সংসার রূপী এই যে গাড়ির মধ্যে বসে আছি, এটি হচ্ছে সময়ের বাহনে পাশে বসে থাকা সব ব্যক্তি।
একটা ট্রেনে আপনি যাচ্ছেন, 6খানা সিট আছে রিজার্ভেশনের, 6টি সিটে আলাদা আলাদা বাবা মা বসে আছে, তা ভাই বোন বসে আছে, বা স্ত্রী পুত্র বসে আছে সন্তান নিয়ে। এবার একটা করে স্টেশন আসছে আর একজন করে নেমে চলে যাচ্ছে। আমরাও নেমে চলে যাব, তারপরে আমার বাচ্চারা যাচ্ছে, তার আবার বাচ্চাদের বাচ্চাদের বাচ্চাদের, এইভাবে অনন্তকাল ধরে সময়ের ট্রেনে আমরা সবাই যাত্রা করছি। এটাই জীবন। তো একটু ভাবনা চিন্তাটাকে প্রশস্ত করুন বা বুঝতে শিখুন। তাহলে আমরা ও যারা চলে যাচ্ছে নেমে যাচ্ছে, তাহলে আমরা কোন সা ক্ষেত কা মূলি হ্যায়, আমরা কেন আমাদের জীবনটাকে প্রকৃত কাজে ব্যবহার করব না? প্রকৃত জ্ঞান অর্জন করে এই জীবনটাকে আমাদের তাহলে কি করতে হবে? অন্যদের মতো নষ্ট করলে হবে না। চুইংগাম চিবিয়েছেন, চুইংগাম যখন চিবোতে থাকেন বারবার চিবোনোর পরে আর কিছু আসে না, শুধু দাঁতেরই এক্সারসাইজ হয়, তাই না? চোয়ালের এক্সারসাইজ হচ্ছে, চিবিয়েই যাচ্ছি, কিন্তু আসে কিছুই না। তো তেমনি আমরা বারবার এই জীবনে চিবিয়ে যাচ্ছি, আমরা এই জীবনকে চিবিয়ে যাচ্ছি, এক জীবনের পরে আবার জীবন, আবার জীবন, রস ফস কিচ্ছু নেই। তাই মুখ থেকে চুইংগাম ফেলে দিন। তো আমাদের এটাই, এই যখন প্রকৃত জ্ঞান আমরা অর্জন করে নেব না এই জীবন সম্বন্ধে, ভগবান সম্বন্ধে, সময় সম্বন্ধে, প্রকৃতি সম্বন্ধে, জীব সম্বন্ধে, তখন আমরা আমাদের প্রকৃত স্বরূপ জানতে পারবো। আর তখন আমাদের কি করা উচিত কি করা উচিত না আমরা সেটা করতে পারবো। তো এইভাবে আমরা ধীরে ধীরে ভগবদ গীতার জ্ঞান অর্জন করতে থাকবো। আর ভগবদ গীতা প্রত্যেকবার যখন পড়বেন তখনই নতুন লাগবে আপনার, প্রত্যেকবার যখন পড়বেন তখন। ঠিক? তো ক্যামেরা অন হয়েছে, যাদের যাদের হয়েছে স্ন্যাপ হবে। 1 2 3 অন করুন, 4 5 6 7 8 9 10। এইবার আমি স্ন্যাপ নিয়ে নিচ্ছি। হরে কৃষ্ণ। তো আজকে এখানে বিরাম নেই, আর কারো কিছু বলার নেই? ওকে, যদি কারো কিছু বলার থাকে তাহলে গ্রুপে লিখতে পারেন, কোনো অনুভূতি থাকলে গ্রুপে লিখতে পারেন।